হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে গরম দুধের মধ্যে ব্রেড দিলে কি এমন একটা রেসিপি হয় যা আপনি চিন্তাও করতে পারবেন না। তো গরম দুধের মধ্যে ব্রেড দিয়ে আমি আজকে নতুন একটা রেসিপি তৈরি করব। গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে এই ধরনের একটা খুব সুন্দর ডেজার্ট তৈরি করা যায়। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজার, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে কিভাবে আমি এই ডেজার্টটা তৈরি করলাম। ব্রেড পুডিং বানানোর জন্য চুলায় আমি প্রথমে হাফ কেজি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। তো গুঁড়ো দুধ আর চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আজকে গরম দুধের মধ্যে ব্রেড দিয়ে এই পুডিংটা বানিয়ে নিব। আসলে অনেকেই জানে না যে গরম দুধের মধ্যে ব্রেড দিলে দারুণ একটা মজার পুডিং হয়। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন দুধটা ফুটে উঠেছে। আমি এখন ফুটে ওঠা দুধের মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস ব্রেড দিয়ে দিব। তো 4 পিস ব্রেড দিয়ে দিলাম। আমি ব্রেডটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব প্রথমে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে প্রথমে 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি ক্যারামেলটা রেডি করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিলাম পানিটা দিয়ে। এখন আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তো দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এই পাত্রে আমি ওই দুধের মিশ্রণটাই ঢেলে দিব। নতুন একটা রেসিপি রান্না করে নিব। তো ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দুধ পাউরুটির মিশ্রণটা দেখুন এভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি 4টা ডিম দিয়ে দিব। 4টা ডিম দিয়ে দিলাম। তো এই ধরনের একটা ঘুটনির সাহায্যে আমি ডিমটাকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটারে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এই পর্যায়ে আমি আরো হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, না হয় আমার মধ্যে ঘুটনি দিয়ে ঘুটে দিতে পারেন। তো আমার গুটা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটা ছেঁকে নিব। তো যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছি। তো উপরে একটা ছাঁকনি দিয়ে আমি মিশ্রণটা ঢেলে ছেঁকে নিচ্ছি। তো দেখুন আমি মিশ্রণটা ছেঁকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি স্টিম করব। স্টিম করার জন্য চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। তো বাটির মধ্যে আমি ঢাকনা দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বাটির অর্ধেক পরিমাণ থাকতে হবে। এখানে কোনো স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন নেই। বাটির উপরে আপনারা লোহার যে কোনো কিছু রেখে দিতে পারেন, এতে করে বাটিটা নড়বে না। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে আমি 25 থেকে 30 মিনিট এই পুডিংটা রান্না করে নিব। প্রায় 50 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন এই পুডিংটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আসলে ব্রেড পুডিং কিন্তু হতে একটু সময় লাগে। তো আমি প্রথমবার যখন পানি দিয়েছি, পানিটা শুকিয়ে যাওয়ার পরে হয়নি। তো আমি আবারও পানি দিয়েছি। তো দ্বিতীয়বার পানি দেওয়ার পরে আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই চেক করে তারপরে পানি লাগলে পানি দিবেন, না হলে তো প্রথমবারই হয়ে গেল। তো আমি পুডিংটা এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন আমি পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি এক পিস কেটে নিয়েছি। তো আমার আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।